লামিনাল মুকাররাবিন। এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই দরবারে বসবাস করবা। হ্যাঁ, শেষ করবো, খারাপ লাগতেছে? বাস্তবতার আলোকে দুই একটা কথা বলে কি মন খারাপ করেন? কোনো কারণে কি আপনারা বিরক্ত হন? এই যে ফাইনাল খেলা এসে গেছে, শোনেন আমার দিকে তাকান। এইবার ফেরাউন ঘোষণা করলো তোমরা সবাই দরবারে বসবাস করবা। এ ভাই, এই যুবকে বসো বসো বসে বসাই, এ ভাতিজা বসো বাবা বসো বসো, আমার দিকে তাকান। এইবার ফেরাউন বললো এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা যদি মুসাকে পরাজিত করতে পারো। আচ্ছা, যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ারে মানুষ মারা যায়, নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করা যায়, কথা বলে ঠিক কিনা? এইবার শোনেন, সমস্ত জাদুঘর একত্রিত আর মুসা আর হারুন আলাইহিস সালাম একদিকে। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। এইবার এরা জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ। তখন ডেকে বলো, নবী মুসা তুমি তোমার জাদুর বান দেখাও, জাদুর খেলা দেখাও। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলো, নবী মুসা হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন। সাতটা এত বড় বাজার, নিচের ঠোঁটটা নিচুতে, অপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পিছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। তখন তারা কি করলো? উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। একটু জোরে করেন আল্লাহু আকবার। তখন তারা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। কালেমা পড়ে এরা যখন মুসলমান হয়ে গেল, ফেরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই ঈমান আনলা, তোমাদের সাহস তো কম নাই, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। ঈমানদাররা ডেকে বলে, জালেম ফেরাউন রে, তোর মতো জালেমের পক্ষে ছাপাই গিয়ে থাক বাঁচার চাইতে ঈমান এনে মরাই ভালো। আল্লাহু আকবার কর। তোর মতো ফেরাউনের চামচামি করে মরতে চাই না, ঈমান এনে মরতে চাই। আল্লাহু আকবার বলেন। ইমানদারকে হাত কাটা পাও কাটার ভয় দেখায় লাভ নাই। ইমানদার কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না, কথা বলেন। ইমানদার শহীদ ওসমান হাদির মতো শাহাদাত বরণ করতে চায়, কথা বল। আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, চলে বলেন আমি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা ওমাইর খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে করে আমি। কারা কারা শহীদ হতে চান একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের জীবনকে শহীদের মৃত্যু দান করেন, একটু জোরে করে আমি। এই যে শেষ কথা, মজার কথা শুনে যান, ফাইনাল খেলা এইবার শুনে। ফেরাউন তখন দেখলো দলে দলে মানুষ মুসলমান হয়, এর রাগ খুব বেড়ে গেল। তখন ফেরাউন কি করেছে জানেন? দল বল নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছে, পিছনে ধাওয়া করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে উম্মতদেরকে নিয়ে দরিয়ার কিনারায় চলে গেছে। উম্মতের ডেকে বলে, পয়গম্বর হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফেরাউনের সেনাবাহিনী রাতে মরা লাগবে, তাছাড়া তো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা ভয় পায় না, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। তখন ডেকে বলে, পয়গম্বর তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব। আল্লাহ তাআলা সমুদ্রে বুক ছিঁড়ে লাঠি দিয়ে আঘাত করা মাত্রই ভিআইপি রাস্তা বানায় দিলেন। সমুদ্রের বুকে রাস্তা তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কথা আল্লাহ বলেছেন, বলার তো সময় নাই বাজান গো আমার। এইবার আল্লাহ তাআলা ওয়াদার মোতাবেক মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিরাপদে বিশাল দরিয়া পার হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। এইবার যখন বাজান তারা পার হয়ে গেল, ফেরাউন তার সেনাবাহিনী চামচাদেরকে নিয়ে আসে, বলে, বাপ রে বাপ, এই সেই ভিআইপি রাস্তা, এই রাস্তাতে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো, সবাই ওঠো। সবাইকে যখন ওই একই রাস্তায় উঠেছে বাজান, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। কথা কথা কথা। এইবার ওরা যখন সমুদ্রে মাঝামাঝি চলে গেছে, আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের ভিতরে